দর্শক, আমরা যেমনটি বলছিলাম, মা বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান, আর সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী তাশরিক সঞ্চয়। আমরা চলে যাচ্ছি তার কাছে। তাশরিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? তাশরিক, এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শ্যামলী, আমরা আসলে জেনেছিলাম যে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র সহ তার অন্যান্য দাপ্তরিক কাজ শেষ করার পর কিন্তু তারেক রহমান মায়ের শারীরিক খোঁজখবর নিতে এবং মায়ের সাথে দেখা করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসবেন, যেখানে গত 23 নভেম্বর থেকে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তার আগে আমরা জানতে পেরেছি দলীয় সূত্র থেকে তারেক রহমান তিনি কিন্তু ধানমন্ডিতে জোবাইদা রহমানের বাবার বাড়ি অর্থাৎ তারেক রহমানের যে শ্বশুর বাড়ি সেখানে গিয়েছেন, এবং দলীয় সূত্র থেকেই আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি যে রাজনৈতিক জীবনের বাইরে, নেতৃত্বের বাইরেও কিন্তু তারেক রহমানের একটি ব্যক্তিগত এবং পারিবারিক জীবন রয়েছে। অর্থাৎ অন্যান্য মানুষের শ্বশুর বাড়ি যেরকম আতিথেয়তা হয়, এখানেও কিন্তু এরকম একটি ব্যাপার রয়েছে, এবং সেই জিনিসটা শেষ করেই তাকে আসতে হবে এভারকেয়ার হাসপাতালে। যদিও তারেক রহমানের যে চলাফেরার সময় সেটি কিন্তু দীর্ঘ সময় লাগছে, তার নিরাপত্তা প্রোটোকল সহ জনতার যে আশপাশে ভিড় জমিয়ে ফেলা, সেই সব কারণে। আপনারা দেখছেন এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনের দৃশ্য, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অধিক গুরুত্বপূর্ণ পার্সোনালিটি বেগম খালেদা জিয়া, তার এই অধিক গুরুত্বপূর্ণ ঘোষণার পর কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ডিসেম্বরের শুরু থেকে, এবং এই নিরাপত্তার সাথে তারেক রহমান দেশে ফেরার পর কিন্তু বাড়তি নিরাপত্তা যোগ করা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান পৌঁছে মায়ের খোঁজ খবর নেবেন, এবং যদিও 25 ডিসেম্বর দেখা করার পর গণমাধ্যম এবং দেশবাসী অনেকটাই প্রত্যাশায় ছিলেন যে 10 দিন আগেই খালেদা জিয়ার যে শারীরিক আপডেট দেওয়া হয়েছে, এরপর থেকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বা দলীয় সূত্র থেকে কোনো ধরনের আপডেট কিন্তু দেশবাসীর জন্য প্রকাশ করা হয়নি। অর্থাৎ আজ যদি তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন এবং মেডিকেল বোর্ডের সাথে কথা বলেন, ধারণা করা হচ্ছে যে এই আলাপের বা কথা বলার শেষে তারেক রহমান কিন্তু বা দলীয় কোনো সূত্র থেকে গণমাধ্যম কর্মীদের হয়তো জানানো হতে পারে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি রয়েছে। এছাড়া তারেক রহমান দেশে ফিরে কিন্তু প্রতি মুহূর্তেই তিনি রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এবং তাকে এখনো পর্যন্ত পুলিশের যে বিশেষ প্রোটোকল সেটি দিয়েই কিন্তু এখান থেকে সেখানে আনা নেওয়া করছে। যদিও দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নেতাকর্মীরা যেন তারেক রহমানের আশপাশে ভিড় না করেন, অর্থাৎ তিনি যেই দীর্ঘ বছর পর এসেছেন, 1.5 যুগ পর দেশে ফিরে তার বিভিন্ন রকম কার্যক্রম রয়েছে, সে সকল কার্যক্রম খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে যেন খুব একটা বেগ পেতে না হয়, সেজন্যই কিন্তু বিএনপির দল থেকে বলা হয়েছে নেতাকর্মীরা যেন অপ্রয়োজনে তারেক রহমানের আশেপাশে ভিড় না করেন, এবং আশা করা হচ্ছে তার যে এই রাজনৈতিক ব্যস্ততা এটি কিন্তু আরও দীর্ঘ সময় থাকবে। বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। আপনারা জানবেন যে তাকে কিন্তু বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার একটি সিদ্ধান্ত ছিল, কিন্তু শারীরিক স্থিতিশীলতা তৈরি না হওয়ায় তাকে কিন্তু বিদেশে পাঠানো বন্ধ ছিল, এবং এরপর যখন তারেক রহমান দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তখন কিন্তু সিদ্ধান্ত হয়েছে দেশেই তাকে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হবে, এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সেটি কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে যে এই এভারকেয়ার হাসপাতালেই বিশ্বমানের যাবতীয় সুযোগ সুবিধা সৃষ্টি করে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। 1977 সালে স্বামী রাষ্ট্রপতি হওয়ার পর খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে জাতীয়ভাবে পরিচিতি পান। এছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে যতগুলো প্রধানমন্ত্রী রয়েছেন তাদের মধ্যে কিন্তু প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া অপরাজিতা হিসেবেও তিনি পরিচিতি পেয়েছেন, যে কয়বার প্রধানমন্ত্রী হিসেবে বা জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন সেই কয়বারই কিন্তু তিনি নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। 1981 সালে জিয়াউর রহমান হত্যার শিকার হলে খালেদা জিয়া রাজনীতিতে যোগ দেন, এবং গৃহিণী থেকে রাজনীতির রাজপথে তিনি প্রথম যে পদার্পণ করেন তারপর কিন্তু থেমে থাকেননি। গণতন্ত্র বাস্তবায়নের লড়াই এবং নেতাকর্মীদের রাষ্ট্রীয় যে অধিকার, নাগরিক অধিকার আদায়ের জন্য তিনি কিন্তু নিরলস কাজ করে গেছেন। 1960 সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়েছে, এবং জিয়াউর রহমান তিনি কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন সে সময়ে।
1981 সালে 30 মে একটি সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন এবং এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে 1982 সালের 3রা জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া এবং সব শেষ এই মুহূর্তে তিনি কিন্তু এই বৃহত্তম রাজনৈতিক দলটির চেয়ারপারসন হিসেবে কাজ করছেন এবং তার বড় পুত্র তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আরেক যে কনিষ্ঠ পুত্র তার কিন্তু আজ কবর জিয়ারত করেছেন তারেক রহমান। আমরা জেনেছি নির্বাচন কমিশনের দাপ্তরিক কার্যক্রম শেষ করার পর সহোদর আরাফাত রহমান কোকুর কবরে গিয়েছেন বনানীস্থ কবরস্থানে এবং সেখানে কিন্তু তাকে দোয়া করা হয়েছে, অর্থাৎ মাজার জিয়ারত করা হয়েছে। তারপর তিনি ধানমন্ডি শ্বশুর বাড়ি গিয়েছেন এবং সেখান থেকে এসে পৌঁছাবেন এভার কেয়ার হাসপাতালে। এই এলাকাটির নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় আরেকটু জানিয়ে রাখা ভালো যে বসুন্ধরা আবাসিক এলাকা কিন্তু এমনিতেই একটি সংরক্ষিত এলাকা। এখানকার প্রবেশ মুখগুলোতে সুনির্দিষ্ট কারণ দর্শিয়ে তারপর জনসাধারণ প্রবেশ করতে হয়, অর্থাৎ এখানে কিন্তু সাধারণ মানুষের কোনো ভিড় নেই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে তারেক রহমান এসে পৌঁছালে আশপাশে যারা নেতাকর্মী রয়েছেন, উৎসুক জনতা রয়েছেন, তাদের ভিড় কিন্তু ঠেকানো আসলে যাবে না। তবু এখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের সাধারণ ব্যারিকেডের পাশাপাশি তার কাটার বেড়া দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার লোকজন এখানে উপস্থিত রয়েছেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে বাসটিতে করে তারেক রহমান গতকাল পর্যন্ত কার্যক্রম করেছেন। আজকে তিনি কখনো কখনো সেই বাসটি থেকে নেমে সাদা যেই ল্যান্ড ক্রুজার গাড়িটি, যেটি কিন্তু তিনি দেশে ফেরার আগেই আলোচনায় এসেছে, সেই বুলেট প্রুফ গাড়িতে করে আজ কিন্তু তিনি বিভিন্ন জায়গায় গমন করার কথা রয়েছে। তারেক রহমান দেশে ফিরে তার পিতা শহীদ জিয়াউর রহমান, শহীদ ওসমান হাদি, এই সকল যে কিংবদন্তি মানুষেরা তাদের কবর জিয়ারত করেছেন এবং তিনি যদিও পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে যারা আহত রয়েছেন সেই সকল আন্দোলনকারী কর্মীদের সাথে সাক্ষাতের কথা ছিল, সেটি আমাদের জানা মতে আপাতত স্থগিত করা হয়েছে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। 5 আগস্টের মুক্তির কিছুদিন পর 19 আগস্ট 2024 সালে জিয়ার যে ব্যাংক অ্যাকাউন্ট তা 2007 সাল থেকে জব্দ হয়েছিল এবং 2007 সালে এই ব্যাংক অ্যাকাউন্টটি জব্দ হওয়ার পর কিন্তু এবছরই 2025 সালে সে প্রথম তিনি স্বামীর যে অ্যাকাউন্ট সেখানে আর্থিক লেনদেনেরও সুযোগ পেয়েছে। তো আমরা গণমাধ্যম কর্মীরা এখানে আসলে অনেকটা অপেক্ষায় রয়েছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে পৌঁছাবেন, মায়ের সাথে দেখা করবেন এবং আমরা আসলে প্রত্যাশা করছি যে মায়ের সাথে দেখা হওয়ার পর দলীয় কিংবা মেডিকেল বোর্ড যে কোনো একটি সূত্র থেকে আজকের খালেদা জিয়ার যে শারীরিক আপডেট সেটিও হয়তো আমরা জানতে পাবো এবং নিশ্চয়ই জানতে পাওয়া মাত্রই আমাদের মাধ্যমে এসএটিভির দর্শকদের আমরা সে বার্তা পৌঁছে দেব।